ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত আবারও নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এয়ার কম্প্রেসার টপিকস, অর্থাৎ আমাদের এয়ার কম্প্রেসারে যে বাম্পিং ক্লিয়ারেন্স রয়েছে সেই বাম্পিং ক্লিয়ারেন্স কাকে বলে এবং বাম্পিং ক্লিয়ারেন্স আমাদের কেন মেনটেন করা হয়। আমার এই ভিডিওটি যারা ফলো করতেছেন, স্পেশালি যারা ক্যাডেটরত অবস্থায় জাহাজে সি টাইম করতেছেন অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা এয়ার কম্প্রেসার অপারেটর হিসেবে কাজ করতেছেন, তারা আমার এই ভিডিওটি ফলো করলে অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা রাখি। এখন আমি আলোচনা করব বাম্পিং ক্লিয়ারেন্স কাকে বলে। এয়ার কম্প্রেসারে বাম্পিং ক্লিয়ারেন্স হচ্ছে এমন একটি গ্যাপ বা এমন একটি ক্লিয়ারেন্স বা এমন একটি ডিস্টেন্স যখন আমাদের এয়ার কম্প্রেসারের পিস্টনটি একদম টিডিসিতে অর্থাৎ টপ ডেড সেন্টার বরাবর অবস্থান করে, ঠিক সেই মুহূর্তে পিস্টনের আপার পোর্শন থেকে নিয়ে আমাদের সিলিন্ডার হেডের লোয়ার পোর্শন পর্যন্ত মাঝখানে যে গ্যাপটি রয়েছে বা ডিস্টেন্সটি রয়েছে, এটি হচ্ছে আমাদের বাম্পিং ক্লিয়ারেন্স। এখন প্রশ্ন হলো, আমরা বাম্পিং ক্লিয়ারেন্স কতটুকু মেনটেন করে থাকবো? নর্মালি আমরা বাম্পিং ক্লিয়ারেন্স ম্যানুফ্যাকচারার ওয়াইজ আমরা বিভিন্ন এয়ার কম্প্রেসারে বিভিন্ন হয়ে থাকে, বাট নর্মালি এটি 0.5 থেকে 1% অফ দ্য সিলিন্ডার বোর্ড আমাদের মেনটেন করা হয়ে থাকে। এখন আমি আলোচনা করব বাম্পিং ক্লিয়ারেন্স কেন মেনটেন করা হয়। বাম্পিং ক্লিয়ারেন্স যদি মেনটেন না করা হয় তাহলে দেখা যাবে এই জায়গায় যে পিস্টনটি রয়েছে সেই পিস্টনটি সিলিন্ডার হেডে হিট করার একটি চান্স থেকে যায়। সেক্ষেত্রে আমাদের সিলিন্ডার হেড বা পিস্টনটি ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আবার আমাদের যে কারেক্ট কম্প্রেশন রেশিও, সেই কারেক্ট কম্প্রেশন রেশিওটাকে আমাদের মেনটেন করতে হয়। আমরা যদি প্রপার বাম্পিং ক্লিয়ারেন্স মেনটেন না করি সেক্ষেত্রে আমাদের কারেক্ট কম্প্রেশন রেশিও থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সি ড্রপ করবে, আমাদের ভলিওমেট্রিক ইফিসিয়েন্সি রিডিউস হয়ে যাবে। আবার এখানে হিট আপের কারণে আমাদের এখানে যে থার্মাল এক্সপানশন হয়ে যাওয়ার যে একটা প্রবণতা থাকবে, সেই থার্মাল এক্সপানটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের নর্মালি আমাদের এয়ার কম্প্রেসারের বাম্পিং ক্লিয়ারেন্সটা আমাদের মেনটেন করা হচ্ছে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি আলোচনা করব বাম্পিং ক্লিয়ারেন্স কম বা বেশি হলে কি করতে হবে বা এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান।